শুভ সকাল সবাইকে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাঁ, আজকে 15ই আগস্ট। আজ থেকে প্রায় 78 বছর আগে আমাদের এই দিনটাতে আমাদের দেশ স্বাধীন হয়েছে। তবে হ্যাঁ, এই রিসেন্টলি যে ঘটনা আমরা দেখছি ফোনে, টিভিতে, তাতে সত্যি এখন ভাববার বিষয় এই স্বাধীনতা আমাদের মেয়েদের কতটা আমরা স্বাধীন হতে পেরেছি এই আজকের দিনের থেকেও। আগে ভারতবর্ষ ইংরেজদের শাসনের দ্বারা পরাধীন হয়েছিল, কিন্তু এখন আমরা পুরুষতান্ত্রিক সমাজের দ্বারা পরাধীন হয়ে রয়েছি। জানি না এই স্বাধীনতা আমরা কবে পাবো, কবে আমরা স্বাধীনভাবে চলতে ফিরতে উঠতে বসতে পারবো। তবে সময় তো আর বসে থাকে না, সময়ের সাথে তাল মিলিয়ে আমাদেরকেও এগিয়ে যেতে হবে। হ্যাঁ, মনের মধ্যে এই আশা নিয়ে এগিয়ে যাব যে একদিন আমরা নারীরা সত্যিই স্বাধীন হব। তো যাই হোক, আজকে 15 আগস্ট ছুটির দিন। তো হাজব্যান্ডের ছুটি থাকলেও ওকে একটু অফিসে যেতে হচ্ছে আজকে, কারণ হচ্ছে এই পতাকা উত্তোলনের জন্য অফিসে বেরাতে হচ্ছে। তো এই তো সকাল সকাল ওই 8:30 9টার দিকে অফিসে বেরিয়ে যাচ্ছে। আর আমাদেরও ছুটির দিন, তো আমাদের বাড়িতে টুকটাক যা কাজকর্ম আছে সেসব কাজকর্ম আর কি করার জন্য লেগে পড়েছি। তো আমরা আজকের এই ছুটির দিনটা বাচ্চাদেরকে নিয়ে আমাদের মতন করে কাটানোর চেষ্টা করছি। তো এই তো সকাল সকাল স্নান ধান করে নিয়েছি একটু তাড়াহুড়ো করেই, আর একটু টুকটাক কাপড়ও কেচে নিয়েছি। কাপড়গুলো সব নেড়ে দিচ্ছি, কারণ ছেলেরও স্কুল ছুটি, আমারও স্কুল ছুটি। তো ছেলের টিউশন আজকে সকালে আছে, তো ওকে একটু টিউশনে দিয়ে আসবো। ওর বাবাও বেরিয়ে গেছে, তো আমাকেই দিয়ে আসতে হবে। তো ওই জন্য আমি জটাপট কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আজকে তো আবার বৃহস্পতিবার, মানে 15 আগস্ট তো বৃহস্পতিবারই ছিল। তো ওই জন্য আজকে লক্ষ্মীবারও ছিল, ওই জন্য লক্ষ্মীর ঘট বসিয়ে আজকে পুজো দিচ্ছিলাম আর কি। রান্নাও করে রাখিনি, অন্যদিন স্কুলের জন্য আগের দিনই রান্নাবাড়ি সব সেরে রাখি। তো আজকে যেহেতু রান্না করিনি, রান্নারও তাড়া আছে, এখান থেকে উঠেই ছেলেকে স্কুলে টিউশনে পাঠিয়ে আমি এসে আবার রান্নাবাড়ি করবো। কারণ বাচ্চাদেরকে নিয়ে আমাদের আর যে একটা ছোট্ট প্ল্যান আছে। আমাদের বলতে ওর টিউশনের ওর সঙ্গে একই স্কুলে পড়ি, টিউশনে পড়ি, ওরা সব বন্ধু বান্ধব ওরা, আর গার্জেনটাও আমরা বন্ধুর মতন হয়ে গেছি। তো আমরা সবাই মিলে আজকে একটা ছোট্ট প্ল্যান করেছি, একটু বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য, নিজেরাও একটু আনন্দ করার জন্য, এই ছুটিটাকে নিজেদের মতন করে এনজয় করার জন্য আমরা একটা প্ল্যান করেছি। তো যাই হোক, কী করছি, কী ভেবেছি, কী করব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পাশে থেকো, সঙ্গে থেকো। তো এই তো আর কি, পুজো দিচ্ছি। বৃহস্পতিবার পুজো তো জানেনই, লক্ষ্মীর ঘট বসাতে হয়, লক্ষ্মীর পুজো দিতে হয়। তো এইসব আর কি করছি যতটা সম্ভব তাড়াতাড়ি করে। তো এই তো আমার পুজো প্রায় কমপ্লিট। এবার একটু টিফিন করে নিয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়বো, ওকে একটু টিউশনটা দিয়ে আসবো। দিয়ে এসে ঘরের বাকি কাজগুলো সারবো। একটু তাড়াতেই আছি, কারণ আমাদের পরের প্ল্যানটা আছে আর কি। তো এই তো ছেলেকে দেওয়া হয়ে গেছে, ওকে টিউশনে দিয়ে আমি এখন ফিরছি বাড়িতে। তো বাড়িতে ফিরে আর কি যা রান্নাবাড়ি করার ছিল, রান্নাবাড়িগুলো করছিলাম তাড়াহুড়ো করে। কারণ আমাদের যেটা প্ল্যান সেটা হচ্ছে আজকে হচ্ছে 15 আগস্ট, আজকে বাচ্চাদেরকে নিয়ে একটু মুভি দেখতে যাব আমরা। তো এই আজকে রিলিজ করেছে স্ত্রী 2। তো একটু ফানিও আছে, একটু ভয়েরও আছে। তো ওদের ভূতের আর কি, বাচ্চারা তো এইসব ভালোবাসে। তো আমরা বললাম ঠিক আছে, তাহলে আজকে একটু যাব সবাই মিলে, একটু ঘুরে একটু মুভি দেখে টুকটাক খাওয়া দাওয়া করে একটু সন্ধ্যেটা আর কি, বিকেলটা সন্ধ্যেটা একসঙ্গে সবাই মিলে আনন্দ করে একটু কাটিয়ে বাড়ি ফিরবো। কারণ অন্যান্য দিন তো একদম ধরা বাঁধা শিডিউল, এক ছিল, এদিক থেকে ওদিক নড়া যায় না। টিউশন, স্কুল, মানে সব কিছু নিয়ে থাকতে হয়। তো বললাম ঠিক আছে, ওরাও একটু আনন্দ করবে, সঙ্গে আমাদের একটু আনন্দ হবে। তো এই জন্য বেরোবো। আমাদের বেশি, আমরা যেহেতু সব বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি, খুব একটা দেরি করব না। আমরা 2:30 3টে নাগাদই বেরিয়ে যাব। তো এই তো দুপুরের খাবার দাবার খেয়ে আমরা বেরিয়ে গেছি। আমাদের যে শোটা ছিল সেটা হচ্ছে 3:50 ছিল, তো ওই জন্য 3টের পরপরই বেরিয়ে গেছি। তো এইখানে এই যে আর একজন গার্জেন, মানে ওটা আমার বন্ধুই, আর ওর বন্ধু হচ্ছে, ওর নাম হচ্ছে পৃথ্বীরাজ।
আর পৃথ্বীরাজের মা মধুমিতা। তো আমরা সবাই, আর এইখানে আরও দুজন বাচ্চা আছে, ওর মা, ওই যে ও হচ্ছে, এর নাম হচ্ছে চন্দ্রানী, আর ওর ছেলে মেয়ে ঐশী কৃষ্ণা। এই আমরা 3 জন মারা আর 4 জন বাচ্চা মিলে আমরা এসেছি নজরুল তীর্থতে। নজরুল তীর্থতে আমরা হচ্ছে এই স্ত্রী 2 মুভিটা দেখতে এসেছি। তো নজরুল তীর্থ জায়গাটা তোমরা যারা যারা জানো, ভীষণ সুন্দর একটা জায়গা, সল্ট লেক আর কি, নিউটন সল্ট লেক, ভীষণ সুন্দর একটা জায়গা। আর ওর চারিদিকে যে অ্যাটমসফিয়ারটা ভীষণ সুন্দর। তো হচ্ছে মানে বাইরের জায়গাটাও এত সুন্দর, ঘোরার মতন, ছোট ছোট গাছ, ফুলের গাছ, ঝর্ণা সব কিছুই রয়েছে। তো আমরা চলে এসেছিলাম প্রায় 10 মিনিট আগে, কারণ কেঁচোকুচোদের নিয়ে আসছি, একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। তো ওরাও ভীষণ এক্সাইটেড বইটা দেখার জন্য। তো দেখুন, আমি একটু যতটুকু পেরেছি আর কি এই মানে ছবিগুলো তোলার চেষ্টা করেছি। সুন্দর সুন্দর কাগজ ফুল, লাল, পিঙ্ক, সাদা কালারের, আর হচ্ছে এখানে ফোয়ারাও রয়েছে। তো অনেকেই এসছে, আজকে ছুটির দিন, একদম হল বুক ছিল পুরো, মানে ফুল আর কি ছিল আর কি, কারণ আজকে ছুটির দিন পেরেছে সবাই আর কি, যে যার মতন যেভাবে পারছে দিনটাকে এনজয় করার চেষ্টা করছে। তো দেখুন না, লাইনও পড়ে গেছে, তো আমরা লাইনে দাঁড়িয়ে আছি, এবার ধীরে ধীরে ভেতরে ঢুকবো। তো এই আর কি, এইভাবে দিনটাকে আনন্দ করার, মানে এনজয় করার, নিজেদের মতন করে কাটানোর চেষ্টা করছি। তো আমরা যথারীতি হলের ভিতর ঢুকেও পড়েছি, আর এখানেও প্রচণ্ড ভিড়, মানে লাইনেই রয়েছি আমরা, কারণ হচ্ছে এই শোটা যে শুরু হবে এই 5-7 মিটার হয়তো দেরি আছে আর কি, ওই জন্যই ভিড়টা হয়েছে, সবাই এখন এন্ট্রি নিচ্ছে আর কি। তো এরা, আমার ছেলেরা, এরা বেশ খুব আনন্দ করছে, কারণ এর আগে আমরা এসেছি 2-4 বার মুভি দেখতে, তবে ও আমার সাথে, আমার আর হাজব্যান্ড মানে বাবা মার সাথে এসেছে, আজকে প্রথম বন্ধুদের সাথে একসঙ্গে এরম করে আসছে। তো এখন ধীরে ধীরে তো একটু বড় হচ্ছে, এখন বন্ধুর সঙ্গটা বেশ ওদের ভালোই লাগবে। তো ওরাও বেশ মজা করছে, আনন্দ করছে। তো অলরেডি আমরা হলে ঢুকে গেছি, আর মুভিটাও প্রায় শুরু হয়ে গেছে। তো এর মধ্যেও আমি 2-1টা আর কি ভিডিও ক্লিক নেওয়ার চেষ্টা করেছি আর কি, আমাদের আর কি, সবাই আমরা বসে রয়েছি। তো এই তো আমরা গার্জেনরা, আমরা সব মারা বসে রয়েছি, আর বাচ্চারা, ওরা আগের থেকে বলেছে যে ওরা বন্ধুরা একসঙ্গে সবাই বসবে, আর আমরা একদিকে, ঠিক আছে চলো। তো এই আর কি, তারপরে মুভিটা আমরা ভীষণভাবে এনজয় করলাম, কারণ মুভিটা ভূতের বললেও ভীষণই একটা ফানি মুভি ছিল, ভূতেরও ছিল, মানে বাচ্চারা ভীষণ হেসে খুলে খুব আনন্দ করেছে। তারপরে তো এই আমরা বেরিয়ে পড়েছি, বাইরে বেরিয়ে যাওয়া হয় এই জায়গাটায় সবাই একটু ছবি টবি তোলা, তো আমরাও একটু ছবি তুলছিলাম বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চারাও ছবি তুলছিল, তার মধ্যে তো ওদের সব এই যে ঘুনসুটি মারামারি এইসব রয়েছে। তো ভীষণভাবে ওরা বেরিয়ে খুব বলছে ওরা খুব ভালো এনজয় করেছে, মুভিটা বেশ ওদের ভালো লেগেছে। তো এইখানে বিভিন্ন রকমের মানে হোর্ডিংগুলো দেওয়া রয়েছে আর কি, ওরা নিজেরা দেখছে যে ওরা কোন মুভিটা দেখেছে, এই আর কি। তো এইখানে বেশ যারা দেখেছে এই নজরুল তীর্থটা আর কি, যারা জানে, তো এখানে খুব সুন্দর বসার জায়গা রয়েছে, বেশ একটু ফাঁকা নিরিবিলি, একটু মানে ভেতরের দিকটা রয়েছে। তো আমরা বললাম যে ঠিক আছে, এই তো 6:30 মতন বাজে, চলো একটু বসি, একটু গল্প করে তারপরে বেরোবো। তো ওই জন্যই আমরা একটু রিল্যাক্স করে ধীরে সুস্থে আর কি এদিক ওদিক ঘুরছিলাম। তার মধ্যে ফটোশ্যুট তো রয়েছে। তো এই তো আর কি, তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম, বেরিয়ে বাচ্চারা বলছে খুব খিদে পেয়ে গেছে, কারণ ওরা প্রায় 2-2:30 সব খাওয়া দাওয়া করে বেরিয়েছে। তো বললাম ঠিক আছে, কি খাবি? তো ওরা মোমো খাবে, তো মোমোই নেওয়া হয়েছে, আমরাও একটু খেলাম, বাচ্চারাও খেলো। আর মোমোতেই কিন্তু শেষ নেই, তারপরে হচ্ছে ঠিক করলো ফুচকাও খাবে। তো যাই হোক, মোমো, ফুচকা সব আর কি খাওয়া দাওয়া হলো।
আমরা কেউ হাজব্যান্ডদের নিয়ে আসিনি। ওরা প্রত্যেক দিনে অফিসে যায়, ঠিক আছে, ওদেরকে বলা হয়েছে একটা দিন তোমরা বাড়িতে রেস্ট করো, আমরা ঘুরে আসি। তো এই যে দেখুন ভীষণ ফুচকা খাওয়ার মহরম চলছে। তারপরে এই তো আমরা অটো করে সব বাড়ি ফিরলাম, ওরাও চলে গেল, আমরাও বাড়ি ফিরলাম। তো বাড়িতে এসে মা আবার অ্যাকচুয়ালি পরের দিন আবার দেশে ফিরবে, মা 7 দিনের জন্য দেশে যাবে। তো ওই জন্য মা ওই দুই ছেলে বাচ্চাগুলোকে, আমার ছেলে ভাইয়ের ছেলে, ওদেরকে একটু রাখি পরিয়ে দিচ্ছিল, কারণ ওদের তো আর বোন নেই, রাখি পরানোর কেউ নেই। তো ওই মাই রাখি পরিয়ে চকলেট সব দিচ্ছিল। আর মা যেহেতু বাড়ি যাবে, ওই জন্য আমিও ভাবলাম যে ভাইয়ের জন্য আমিও একটু রাখি, টুকটাক মিষ্টি টিষ্টি এটা ওটা একটু পাঠিয়ে দিই, ও নেবে, করবে, ওরও ভালো লাগবে। তো যাই হোক, এইভাবে আজকে 15 অগাস্টটা মন খারাপের মধ্যে দিয়েও আমরা চেষ্টা করেছি আনন্দ করে দিনটাকে কাটানোর। এবং আজকের আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। সঙ্গে থেকো, পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই।